সকালবেলা এত দ্রুত সময় যায় তার সাথে পেরে ওঠা বেশ কঠিন। এটা বৃহস্পতিবারের ভিডিও। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই বাচ্চাদের টিফিন দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওদের বাবা ওদের স্কুলে পৌঁছে দিয়ে আসে, আর আমি রান্না করব। তো ঘরে 2টা ধুন্দল আছে, ছাদে গেলাম ধুন্দল পাড়তে। গিয়ে দেখি ধুন্দল আর ধুন্দল। কিছু কিছু ধুন্দল টালের উপরে এমনভাবে রয়ে গেছে যে সেগুলো আর দেখে না, এগুলা বিশাল বড় বড় হয়ে গেছে। দেখেন কতগুলা ধুন্দল, প্রায় একদিন পর পরই এতগুলা ধুন্দল ওঠে। শুনেছি দিলে নাকি কমে না, বাড়ে। সত্যি আমরা এত পরিমাণ ধুন্দল আমাদের আশেপাশে আত্মীয় স্বজনকে দিয়েছি, তারপরও প্রচুর ধুন্দল। যাই হোক, আজকে ধুন্দল দিয়ে এই ভাঙান মাছ রান্না করব, চেওয়া মাছগুলো ভাজি করব, আর মাংস রান্না করব। সকালবেলার এই মেনু। বাসায় ভাই আছে, তাই 3 পদ নয়তো বা 2 পদ রান্না করে চলে যেতাম। কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে গরম করে হলুদ লবণ মেখে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই পাশে মাংসটা কষাচ্ছি। মানে আজকে কষিয়ে রান্না করব, প্রায় শেষের দিকেই রান্না। আর এদিকে মাছের মধ্যে ধুন্দল দিব আর একটু আলু দিব। তো ধুন্দল হইতে তো তাড়াতাড়ি হয়ে যায়, তাই আলুটা একটু আগে দিলাম, একটু হালকা ভেজে নিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায়, আবার ভালোও লাগে একটু ভাজি ভাজি হইলে। জিরা ফোড়ন আর রসুন ফোড়ন। রসুন ফোড়ন দিয়ে ধুন্দল খেতে খুবই টেস্টি হয়। এই যে আমার মাংসের মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, রসুনের কথা ভুলে গেছিলাম আসলে। তো যখন মনে পড়ছে রসুনগুলা দিয়ে আবার ঢেকে দিয়েছি। তো মাংসটা কিন্তু কালার অনেক সুন্দর আসছে, ফোড়নে দেওয়া রসুন কুচিগুলো সুন্দর হলুদ কালার আসছে। এখন এই ধুন্দলগুলো দিয়ে দিব। ধুন্দলগুলো মানে এত তাড়াহুড়ায় কাটছি, এক একটা এক এক রকম হয়েছে, মানে লম্বালম্বিভাবেই কাটছি, কিন্তু সবগুলো সমান হয় নাই। আর দিয়ে একটুখানি হলুদ আর অল্প একটুখানি জল দিয়ে জাস্ট ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো রাখলেই কিন্তু জল বেরোয় আসে। দেখেন কি পরিমাণ জল বেরোয় আসছে। এরপর আর ঢাকা লাগে না। এখন একটু উপর নিচে নাড়াচাড়া করে মরিচ দিয়ে একটু মানে হালকা নাড়াচাড়া করে দিলেই হয়ে যায়। আর কালারটাও এত সুন্দর থাকে, ধুন্দলের যে সবুজ কালার সেই সবুজ কালারটাই থাকে। আর মরিচগুলো আমি একটু থেতু করে দেই, একটু হালকা ঝাল হয়, খুব ভাল লাগে। এই যে এখন মানে নিচ থেকে উপর করে দিচ্ছি, আর জালটা একটুখানি হালকা কমায় দিব, তাহলে একটু পরে দেখবেন যে আরও মানে জল ওঠে। ধুন্দলের মধ্যে আসলে তত একটা জল দিতে হয় না, ধুন্দলের যে মানে জল, নিজস্ব জল, সেটা দিয়েই ঝোল হয়ে যায়। একদম শেষের দিকে ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটুখানি হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিলেই একদম রেডি। ধুন্দলের তরকারি হওয়ার পর ওই কড়াইটা ধুয়ে আবার চেওয়া মাছগুলো ভাজি করে নিচ্ছি। মাছগুলো হলুদ লবণ দিয়ে ভাজি করে একটুখানি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার উল্টায় পাল্টায় নিলেই ভাজি কমপ্লিট। এভাবে খেতে চেওয়া মাছ খুব ভালো লাগে। তো আমার চেওয়া মাছের পরিমাণ একটু বেশি ছিল, এতগুলো লাগবে না, বেশি হবে, সেজন্য কয়েকটা চেওয়া মাছের টুকরা তুলে নিলাম। রাতে দেখা যাবে যে ওই মাছের তরকারি রান্না করলে ওটার মধ্যে দিয়ে দিলে হয়ে গেল, অন্য মাছটা একটু কম লাগলো। তো আমার মাছ ভাজি হয়ে গেছে, মাংস হয়ে গেছে, তরকারি তো আগেই হয়ে গেছে। শসা লেবু সব কেটে টেবিলে রেখে দিলাম। আজকে এই পর্যন্ত।